আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজ আপনাদেরকে আমি ইতালি ভিএফএস গ্লোবালের আপডেট জানাতে আসছি। আপডেটের ভিতর হচ্ছে 28 তারিখ 1 মাস 2025 সালে আপনারা আবার আগের মতো পুনরায় যেভাবে মেইল করতেন সেভাবে মেইল করে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এর মতো ছক আকারে যেভাবে আপনারা মেইল করেছেন সেভাবে মেইল করতে পারবেন। মেইল করে অ্যাপার্টমেন্টের জন্য ওদের কাছে আবেদন করতে পারবেন। আপনার পাসপোর্ট নাম্বার এবং নুরুস্তা সবকিছু দিয়ে যেভাবে মেইল করতে হয় সেভাবেই মেইল করবেন। করার পর ওরা যখন আবার আপনার যাচাই বাছাই করবে, আপনার নুরুস্তাটা যাচাই বাছাই হওয়ার পর ওরা আবার আপনাকে রিপ্লে মেইল দিবে। এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের নতুন আপডেট। ইতালিতে যাওয়ার পর দেখা গেল আপনি ইতালিতে গিয়েছেন, যাওয়ার পর আপনার কোনো কাজ নেই, ঘুরে বেড়াচ্ছেন। ইতালিতে পরিচিত কেউ নেই, নতুন গিয়েছেন ইতালিতে, কেউ কাজ দিচ্ছে না, আপনার যে দালাল নিয়েছে সে শুধু ইতালিতে নিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, কাজ দিতে পারছে না। এরকম যদি কোনো লোক থেকে থাকেন খুব অসহায়, তেমন লোক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে দুই একটা কাজ দিয়ে দিতে পারবো। বর্তমান অ্যাম্বাসিতে কাজটা একটু দ্রুত করছে আগের থেকে। আগে যেভাবে কাজ ছিল তার থেকে এখন দ্রুত কাজ চলছে। এবং আপনারা যারা এম্বাসিতে জমা দিয়েছেন ফাইলগুলা, ভিসা প্রত্যাশী, তারা সবসময় রেফারেন্স আইডি দিয়ে চেক করতে থাকবেন। অনেকগুলা শহরের কাজ শেষ হয়ে গেছে এবং বাকি শহরগুলোর কাজ চলতেছে। যে কোনো সময় আপনি আপনার এসএমএস পাইতে পারেন। ওরা পাসপোর্ট আবার রিটার্ন চাইতেও পারে বা রেডি ফর কালেক্টে দিতেও পারে। যদি আপনার সবকিছু অরিজিনাল থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে ওরা আপনাকে আবার ডাকবে। আর যে নিউজটা হচ্ছে, আবারও আপনাদেরকে আমি বলছি, কোনো দালালের মাধ্যমে টাকার মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিতে যাবেন না। দালালের মাধ্যমে টাকার মাধ্যমে অ্যাপার্টমেন্ট নিলে ওরা আপনার যে নুরুস্তারা হচ্ছে আপনার এলকিউ কোডের নুরুস্তা। এলকিউ কোডের নুরুস্তা থেকে ওরা এলএন কোডে কনভার্ট করে আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে দেয়। এলএন কোডের যে নুরুস্তাগুলা, ওইগুলা অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য কিচ্ছু লাগে না। এলএন কোডের নুরুস্তারা চাইলে যে কোনো সময় অ্যাপার্টমেন্ট নেওয়া যায়। আর এলকিউ কোডের যে নুরুস্তাগুলা, এই নুরুস্তাগুলা হচ্ছে আপনার দিতে গেলে আমরা যেভাবে মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, নুরুস্তা যাচাই বাছাই করে তারপর ওরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বর্তমান। ঠিক আছে? এই জন্য দালালরা তো আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলেন, ওদের কাজ শেষ হয়ে গেল, আপনার কাছ থেকে টাকা বুঝে নিল, তারপর ওদের আর আপনি খুঁজে পাবেন না। কিন্তু আপনার ভিসা অরিজিনাল হলেও আপনার ভিসাটা ওরা রিজেক্ট করে দিবে যদি শুধু এলকিউ কোড থেকে এলএন কোডে কনভার্ট করা হয় নুরুস্তাটা। এই জন্য সবাই ভালো থাকবেন। আর দালালের মাধ্যমে না যাওয়াই ভালো। বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশে সবই সম্ভব, তারপরেও দালালের মাধ্যমে না গিয়ে আপনারা যে পর্যায়ক্রমে যে কাজগুলো চালাচ্ছে ভিএফএস গুলো বা এম্বাসি, সেইভাবেই আপনারা আপনাদের নুরুস্তা জমা দিতে থাকুন, তাহলেই ভালো হবে। কারণ এম্বাসি এখন যেভাবে যাচাই বাছাই করছে, এইখানে যদি একটা সংখ্যা ভুল পায় তাহলে আপনার ভিসা রিজেক্ট করে দেবে। ওরা প্রচুর নিখুঁত ভাবে যাচাই বাছাই করে তারপর ওরা ভিসা দিচ্ছে। এই জন্য দালালের মাধ্যমে না যাওয়াটাই সব থেকে বড় উত্তম কাজ হবে আপনাদের। কারণ অরিজিনাল নুরুস্তাও দালালের মাধ্যমে রিজেক্ট খেয়ে যেতে পারেন। সাময়িক সুবিধার জন্য পরবর্তীতে একবারে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। এই জন্য সাময়িক সুবিধার দরকার নেই। আপনারা পর্যায়ক্রমে যেভাবে অ্যাপার্টমেন্ট কাজ চালাচ্ছে সেভাবেই আপনারা কাজ করে থাকুন। দালাল থেকে বিরত থাকুন। আমি সবসময় বলে থাকি, দালাল থেকে বিরত থাকুন। ইতালিতে নতুন যাওয়ার পর কেউ যদি কাজ না পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি গার্মেন্টসের কাজ জানা থাকে তাহলে আপনাদের কাজ দেওয়ার সুবিধা হবে আমার ক্ষেত্রে। তবে অ্যাভেলেবেল লোকের আমি কাজ দিতে পারবো না। আবারও বলছি, অ্যাভেলেবেল লোকের কাজ আমি দিতে পারবো না। দুই একজন লোক যারা বিপদে পড়েছেন তাদের আমি কাজ দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।